রাত আসার সাথে সাথেই কেন যেন আর্জেন্টিনার সমর্থক রাতারাতি আজকে জাপানের ফ্যান হয়ে যাচ্ছে। আজকের ম্যাচের প্রেডিকশন যে এই রাত 11টায় ব্রাজিল আর জাপানের ম্যাচ, আমি আশা করি আজকের ম্যাচে ব্রাজিল 3 জাপান 1, অর্থাৎ 3-1 গোল ব্যবধানে আজকে ব্রাজিল জয়লাভ করবে। এতদিন আমি জানতাম যে জাপানের জনসংখ্যা 18 কোটি সামথিং, বাট আজকে দেখতেছি যে দিন যত বাড়াচ্ছে রাত আসছে, আর রাত আসার সাথে সাথেই কেন যেন আর্জেন্টিনার সমর্থক, ওই আমি নাম মেনশন করতে চাই না, বাট কিছু একটা দলের সমর্থক যারা কিনা রাতারাতি আজকে জাপানের ফ্যান হয়ে যাচ্ছে। 7 আপ বলার পর যে অনুভূতি, এটা নিয়ে একটু খারাপ লাগে। কেননা 7 আপ এটা তো হচ্ছে জার্মানির সাথে যে 14 সালের যেই অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, এটা ভাবলে একটু কষ্ট লাগে, বাট এটা একটা খেলার অংশ, খেলার ভিতরে হার জিত আছেই। সো এটা নিয়ে অতটা কষ্ট লাগে না আমার। এখানে একটা খেলার একটা অংশ, কষ্ট কেন লাগবে? ওইটা যদি মনে করি আমাদের যদি 5টা ওয়ার্ল্ড কাপ আছে, আমরা যদি এটার কথাও বলি, তাহলে এদিক দিয়ে তো আমরা অনেক আগে আছি। ডেফিনেটলি নেইমার যা মাঠে নামছে, এটা একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসাবে আমার অনুভূতি খুবই ভালো। কেননা নেইমার হচ্ছে ব্রাজিল দলের একটা রাজপুত্র, অর্থাৎ ব্রাজিলের ফুটবলের এক নবাবের যে প্রত্যাবর্তন, এর মাধ্যমে আশা করি ব্রাজিল দলটা আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে এবং আরো শক্তিশালী আজকের ম্যাচে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। ব্রাজিলের পর সবচেয়ে শক্তিশালী স্কোয়াড বা দল কাকে মনে করছেন? ফ্রান্স। আর্জেন্টিনাকে কেন নয়? দেখেন, আর্জেন্টিনাকে কেন না, যদি আমি বলি বর্তমান পার্সপেক্টিভে আর্জেন্টিনার ফর্ম হিসেবে লিওনেল মেসি সে একজন লিজেন্ডারি প্লেয়ার, তার ফর্ম ঠিক আছে, বাট ওভারঅল দিক চিন্তা করি ফ্রান্সের প্রত্যেকটা প্লেয়ারই একদম ছন্দে আছে। এই জন্য আমি আর্জেন্টিনাকে থেকে ফ্রান্সকে এগিয়ে রাখতে চাই। এক্সামিশন কি পূরণ হবে? ইনশাল্লাহ। কি মনে হয়? ইনশাল্লাহ হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।